প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত জুলাই আগস্টে ঘটে যখন অভ্যুত্থানের পর বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টির সাথে সাথে বাংলাদেশের আলিয়া গণনার ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো সবচেয়ে বেশি বেকায়দায়ী অবস্থায় আছে। এই সমস্ত ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগের দূষর হিসেবে প্রকাশ্যে বলা না হলেও বরং আওয়ামী লীগের দূষর হিসেবে চিহ্নিত করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। এই সমস্ত রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক ময়দান থেকে বিতাড়িত করার জন্য অপচেষ্টা অব্যাহত রয়েছে। এমনকি আমরা গত কিছুদিন আগে দেখেছি বাংলাদেশের জননন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে মামলা হতে, এমনকি তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান পরিচালনা করা হয়েছে। সবশেষে জনসাধারণ যখন রাস্তায় নেমে আসে তখন তাকে আর গ্রেপ্তার করা হয়নি। এখন কথা হচ্ছে, এই সমস্ত ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো কী ধরনের কর্মপন্থা নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে। আমরা দেখেছি এই সমস্ত ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে বহুদা বিভক্তি। এই জন্য এই সমস্ত ইসলামপন্থী রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এক প্ল্যাটফর্মে আসতে পারেনি বিগত দিনগুলোতে, কিন্তু গত জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের পর এই সমস্ত রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দরা একে অপরের কাছাকাছি আসার প্রয়োজনীয়তা অনুভব করেছে। এমনকি তারা আগেকার সকল ভেদাভেদ ভুলে গিয়ে, সকল ধরনের বিভক্তি ভুলে গিয়ে একই প্ল্যাটফর্মে আসার জন্য চেষ্টা চালাচ্ছে। এই জন্য আমরা দেখেছি এই সমস্ত ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর বিভক্তির পিছনে যে সমস্ত ধর্মীয় বিষয়াবলী কাজ করেছে, বাধা হয়ে দাঁড়িয়েছে, সেই সমস্ত বাধার নিরসন করার উদ্যোগ গ্রহণ করতে এই উদ্যোগ অনেকটা সফল হয়েছে। বর্তমানে এই সমস্ত ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দরা একই মঞ্চে একই সমাবেশে উপস্থিত হওয়ার মতো দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা সামনের দিকে রাজনৈতিকভাবে এগিয়ে যাওয়ার জন্য ঘোষণা দিচ্ছে। এই সমস্ত ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিলেও একটি বৃহত্তর ইসলামী রাজনৈতিক জোট গঠন করার প্রয়োজনীয়তা অনুভব করলেও এই অনুভব কতটুকু সফলতার মুখ দেখে তা প্রশ্ন সাপেক্ষ বিষয়। কারণ আমরা যদি দেখি এই সমস্ত ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের দিকে, তাহলে দেখতে পাবো এই সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে তেমন কোনো ক্যারিসমেটিক নেতৃত্ব নেই, ব্যক্তিবর্গ নেই যাদের নেতৃত্বে এই সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারে, সকল আপামর জনসাধারণ ঐক্যবদ্ধ হতে পারে। তারপরও আমরা যদি বিবেচনায় নিই মাইজভান্ডার দরবার শরীফের শাহজাদা বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান আলহাজ শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি আল মাইজভান্ডারিকে, আমাদের এই বিবেচনা অনেকটা টেকসই হতে পারে। কারণ তার গ্রহণযোগ্যতা যেমনইভাবে রয়েছে বাংলাদেশের আলিয়াগণ আর ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মাঝে, তেমনইভাবে সারা দেশব্যাপী তার একটি ক্লিন ইমেজও রয়েছে। তাই সময় এসেছে বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান আলহাজ শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি আল মাইজভান্ডারের নেতৃত্বে বাংলাদেশের সকল ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার, বিশেষ করে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, জাকের পার্টি সহ অপরাপর ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।